প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় মোরার প্রভাব পড়েছে পটুয়াখালী সহ দেশের উপকূলীয় জেলাগুলোতেও। এই মুহূর্তে উপকূলীয় জেলা পটুয়াখালীর অবস্থা জানতে চলে যাচ্ছি সহকর্মী আব্দুল সালাম আরিফের কাছে। আরিফ, ঘূর্ণিঝড় মোরা চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে আঘাত এনেছে। এই মুহূর্তে পটুয়াখালীর সবশেষ তথ্য আমাদের জানান আরিফ। ঘূর্ণিঝড় মোরার প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলে এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে গত রাতে এখানে এই অঞ্চলের যে মানুষ তারা মোটামুটি আতঙ্কের মধ্যে একটি রাত পার করেছে। অনেকেই সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে। তবে নদীতে এখন ভাটা থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিমাণটা কিছুটা কম। তবে আবহাওয়া বিভাগ বলছে যে আরো হয়তো ঘন্টাখানিকের পরে বা আরো কিছু পরে দুর্যোগের আঘাত আনতে পারে। এই জন্য এখনো অনেকেই সাইক্লোন শেল্টারে অবস্থান করছেন। আমরা খবর নিয়েছিলাম পটুয়াখালীর বিচ্ছিন্ন চর অঞ্চলগুলোতে, সেখানে অবশ্য কিছু এলাকায় রয়েছে যেসব এলাকায় বেড়িবাঁধ নেই বা ভাঙা বেড়িবাঁধের কারণে সেসব বেড়িবাঁধ দিয়ে পানি ঢোকার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে সেসব অঞ্চল থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আতঙ্কের একটা বিষয় হচ্ছে যে উল্লেখ করার মতো, সেটা হচ্ছে যে পটুয়াখালীর কিছু এলাকা রয়েছে যেসব এলাকায় বেড়িবাঁধও নেই এবং পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নেই। এই কারণে হুমকির মধ্যে রয়েছে সেসব অঞ্চলের মানুষ। প্রশাসনের কর্তা ব্যক্তিরা বলছেন আবহাওয়া আরো খারাপ হলে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসার জন্য পর্যাপ্ত নৌযানের ব্যবস্থা রাখা হয়েছে। ধন্যবাদ আরিফ আপনাকে। দর্শক, ঘূর্ণিঝড় মোরার সবশেষ তথ্য জানাতে পটুয়াখালী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল সালাম আরিফ।